আসসালামু আলাইকুম। কুরবানি মাংস ফ্রিজে না রেখে এরকম সুস্বাদু একটি নুডলস তৈরি করতে পারবেন। আজকে A to Z সিক্রেট রেসিপি দেখাবো কিভাবে আপনি সেরা রাঁধুনি হতে পারবেন। প্রথমে গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাংসের গায়ে অতিরিক্ত চর্বি থাকলে তা কেটে ফেলে দিয়েছি। এরপর মাংসগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে মাংস যেন খুব বেশি মোটা বা একদম পাতলা না হয়। মাংস নরম করার জন্য মিট হ্যামার না থাকলে ভারী কোনো জিনিস দিয়ে হালকা থেতলে নিতে পারেন। এতে মাংস দ্রুত সিদ্ধ হয় এবং খেতে অনেক নরম লাগে। এরপর মাংসগুলোকে লম্বা লম্বা জুলিয়েন কাটে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং ম্যাগি মশলা। চাইলে আপনি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া কিংবা গরম মশলা ব্যবহার করতে পারেন। এখন রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি কিছু রসুন কুচি, কিউব সাইজ করে গাজর, জুলিয়েন করে কাঁচা পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচামরিচ এবং ধনেপাতা। আমি নিয়েছি মিস্টার নুডলস, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। চুলা আগে থেকে পানি গরম করে রেখেছিলাম। পানি ফুটে উঠলে এর মধ্যে নুডলস এবং গাজর একসাথে দিয়ে দিয়েছি। নুডলস ও গাজর সেদ্ধ হয়ে গেলে পানি জড়িয়ে ঠান্ডা করে রেখে দিব। এবার ফ্রাই প্যানে গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে মাঝারি আঁচে ভাজতে শুরু করেছি। মাংস যখন সুন্দর বাদামি রং ধারণ করেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন হালকা গোল্ডেন হয়ে এলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর আগে থেকে ফেটে রাখা ডিম ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সবকিছুর সাথে মিশে নিয়েছি। ডিম ভালোভাবে মিশে গেলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে নেড়ে নিয়েছি। এখন নুডলসের সাথে থাকা 2 প্যাকেট মশলা এবং অতিরিক্ত স্বাদের জন্য আরও একটি ম্যাগি মশলা যোগ করেছি। সাথে দিয়েছি কিছুটা টমেটো সস। সব মশলা ও সস মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে প্রতিটি মাংসের টুকরোতে দারুণ স্বাদ চলে আসে। এবার আগে থেকে সেদ্ধ করা রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি এবং সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষ উপরে স্লাইস করে কাটা সেদ্ধ ডিম দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে সিদ্ধ ডিম ভাত দিতে পারেন। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে বাস তৈরি হয়ে গেল গরম গরম ঝাল আর দারুণ মজার বিফ নুডলস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে এমডি শামীম শেফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পরবর্তী ভিডিওটি পেতে ফলো দিয়ে রাখবেন।